আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত পৃষ্ঠা 90 এর ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অনুশীলনী প্রশ্ন 5 এবং 6 নম্বর আজকে পার্ট 4 ক্লাসে 5 এবং 6 নম্বর অঙ্কটা দেখাবো। তো এই মুনাফার অঙ্ক নতুন কারিকুলাম 2024। তো 90 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা ছিল আমাদের 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এই অঙ্কটার সাথে সাথে আমরা এইভাবে শিখবো ইনশাল্লাহ কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, যত গুণই বলুক আমাদের আমরা একইভাবে সলভ করবো ইনশাল্লাহ। তো এই অঙ্কটা করতে গেলে আমরা যদি খেয়াল করি 5 নম্বর অঙ্কটা যে কি কি দেওয়া আছে, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা একটা কাজ করি, এই ক্যাটাগরির অঙ্ক আসলে আমরা জানি যে সূত্র I সমান পি আর এন। এই সূত্র অনুযায়ী 3 জন দেওয়া থাকলে একজন বেরোয়। তো এই সূত্র অনুযায়ী আমাদের আর দেওয়া আছে, এটা আমাদের অবশ্যই মুনাফার হার আর, আর 3 লক্ষ টাকা এটা আমাদের পি। কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ হতে বলছে। তো কত বছরে এন বের করতে বলছে আমাদের, আর দেওয়া আছে পি দেওয়া আছে, আমাদের কিন্তু মুনাফা আসলে দ্বিগুণ হবে কথা বলছে, আমাদের আর কেউ নাই, কত বছরে এন বের করতে হবে। তাহলে এই ক্যাটাগরির অঙ্ক আসলে এপি না দেওয়া থাকলেও আমরা এপি ধরে নিয়ে বা এক্স ধরে নিয়ে এই অঙ্কটা করতে পারবো ইনশাআল্লাহ। তো এটি যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এইভাবে সলভ করি। যেহেতু বলছে 10% মুনাফা হারে, তাহলে 10% মুনাফা হার হলে এখানে কি কি দেওয়া থাকলো একটু খেয়াল করি আমরা, যে 10% মুনাফার হার, তাহলে এখানে দেওয়া আছে আর সমান 10%। আর আমরা জানি আর এর মান যেটাই দেওয়া থাক 100 দ্বারা পার্সেন্ট উঠে যায়, 100 দ্বারা ভাগ দেওয়া লাগে, এই ভগ্নাংশ রাখলে আমরা দশমিকে করবো 0.1। তাহলে আর এর মান বাড়ালো 0.1। তাহলে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা, তাহলে আসল টাকা কত আমাদের, পি সমান 3 লক্ষ। 3 লক্ষ যদি লিখি আমরা 3 লক্ষ টাকা, তো 3 লক্ষ টাকা কত বছরে বলছে, তাহলে সময় এন সমান হোয়াট, আমাদের মূলধন পি সমান 3 লক্ষ, এন সমান হোয়াট, আর বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ মানে এর মান, তাহলে আমরা বলতে পারছি এতে মুনাফা আসল। আমরা অবশ্যই এগুলো বাংলা লিখবো, সময়ের জন্য আমরা এখানে লিখতেছি না। মুনাফার হার আর সমান এত, মূলধন পি সমান এত, সময় এন সমান হোয়াট, মুনাফা আসল এ সমান বলছে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, 2p, মানে মূলধনের চাইতে দ্বিগুণ, তাহলে 2p। তাহলে 2p মানে এখানে দাঁড়াচ্ছে হলো 2 গুণন পির মান হলো 3 লক্ষ। যদি এইটা লিখি আমরা তাহলে আমাদের কত টাকা হচ্ছে, এখানে 6 লক্ষ টাকা হচ্ছে। তাহলে মুনাফা আসলে আমাদের 6 লক্ষ টাকা। তো একটু খেয়াল করি, আমাদের এ তো সূত্রের মধ্যে নাই, আমাদের কিন্তু এ আর পি দেওয়া থাকলে আমরা কিন্তু আয় বার করতে পারতেছি। মুনাফা আসল থেকে যদি আমাদের আসল টাকাটা বাদ দেই তাহলে কিন্তু আমরা আয় বার করতে পারতেছি। তাহলে আমাদের আয় সমান দাঁড়াচ্ছে কি, আমরা আয়ের সহজ সূত্র জানতে পারতেছি, আয় সমান এ মাইনাস পি, মানে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে আমাদের আয় পাওয়া যাচ্ছে। তো এখানে যদি আমরা এর মানটা বসে দেই 6 লক্ষ বিয়োগ আর পির মান হলো 3 লক্ষ, এইটা বাদ দিলে আমাদের অবশ্যই দাঁড়াবে সমান সমান 3 লক্ষ টাকা। এখানে 5 শূন্য, তাহলে 3 লক্ষ টাকা, তাহলে আয় দাঁড়ালো 3 লক্ষ টাকা। এখন কিন্তু আমাদের অতি সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে, আর আছে, পি আছে, আয় আছে, আর মুনাফার আমাদের চমৎকার সূত্রটা হলো আমরা জানি আয় সমান পি আর এন, অথবা লিখতে পারি পি আর এন সমান আই। যেহেতু আমাদের এন হোয়াট, এই জন্য আমরা পি আর এনটা আগে লিখলাম, আই যেহেতু হোয়াট না আই ডানে লিখলাম। তো আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে আমাদের হোয়াট হলো এন, এন কে যদি বামে রাখি আর সবাইকে ডানে পার করে দিলাম, তাহলে আয়ের নিচে চলে গেল পি আর। তাহলে আয়ের মান কত, এখন আমরা যদি দেখে দেখে বসাই, আয়টা হলো 3 লক্ষ আর পি হলো 3 লক্ষ, 5টা শূন্য, আর কিন্তু আমরা বের করে নিছি 0.1। তো এই 3 লক্ষের সাথে 3 লক্ষ কেটে যাচ্ছে, আর উপরে কিন্তু তাহলে কেউ থাকতেছে, তার মানে একক 0.1 দ্বারা ভাগ দিলে আমরা যদি ক্যালকুলেটর চাপি এখানে আসবে 10 বছর, অর্থাৎ 3 লক্ষ টাকা 10 বছরে আমাদের মুনাফা আসলে দ্বিগুণ হবে, 6 লক্ষ টাকা হবে। তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারলাম। 5 নম্বর অঙ্কটা কিন্তু অতি সহজ। তবে এখানে একটা কথা বলে রাখি তোমাদের, যে 10% মুনাফা হারে যদি বলে কোনো মূলধন কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এটি 3 লক্ষ না দিয়ে যদি বলে কোনো মূলধন, যে কোনো মূলধন, তাহলে এটি আমরা অবশ্যই এখানে ধরে নেব, ধরি মূলধন পি সমান x টাকা। x টাকা যদি ধরি তাহলে এ সমান হবে 2x টাকা, আর আই সমান হচ্ছে 2x মাইনাস x সমান x টাকা। এখানে একবার সেম ভাবে তখন x কেটে যায়, এই 10 বছরের অ্যান্সার আসবে। অর্থাৎ এখানে এই মূলধন দিয়ে দিলেও হবে, আমাদের না দিয়ে দিলেও হবে। আশা করি বোঝা আছে। তবে এই অঙ্কটা খুব সহজ, যাদের দেওয়া আছে।
তো আমরা এবার যদি 6 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করি, 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হয়েছে। 1,20,000 টাকা হয়েছে কত বছরে? 7 বছরে। হলে মুনাফার হার কত? খুব সহজ সুবিধা আছে। তো আমরা যদি একটু খেয়াল করি 6 নম্বর অঙ্কটার সলভ, তাহলে দেওয়া আছে কি কি একটু যদি খেয়াল করি আমরা, 50,000 টাকা, তাহলে এখানে দেওয়া আছে আমাদের মূলধন হলো পি সমান 50,000 টাকা। 50,000 টাকা, তাহলে পি যদি 50,000 টাকা হয় 7 বছরে বলছে, তাহলে এন সমান আমাদের 7 বছর। এন সমান 7 বছর। মুনাফা আসলে 1,20,000 টাকা, তাহলে মুনাফা আসল এ সমান 1,20,000। 1,20,000 টাকা, তাহলে এ দেওয়া আছে, এ থেকে পি বাদ দিলে কিন্তু আমাদের আয় বের করা যাচ্ছে। তো আয়টা আমরা আগে বের করে নিই। আয় সমান কি? এ মাইনাস পি। তাহলে এর মান হলো 1,20,000 বিয়োগ এখানে পির মান হলো, সরি 1 শূন্য বেশি হয়েছে আমাদের, 50,000 টাকা। 50,000 টাকা, তো 1,20,000 টাকা থেকে যদি 50,000 টাকা আমরা বাদ দেই, তাহলে আমাদের থাকতেছে হলো 70,000 টাকা। এত টাকা। তাহলে আয় পেয়ে গেলাম আমরা। বের করতে বলছে কি? বলে মুনাফার হার কত? তাহলে মুনাফার হার আর সমান হোয়াট? অবশ্যই আমরা সেম এইগুলো বাংলা লিখবো অবশ্যই। তো আমরা যদি আবার আগের অঙ্কের মতো যাই, আমাদের একটা সূত্র আছে কি? আমরা জানি পি আর এন সমান সমান আই। তো আমাদের হোয়াটকে এখানে, এবার হোয়াট কিন্তু আর, তো আর যদি হোয়াট হয় তাহলে আমরা কি লিখতে পারতেছি? আর সমান আই ডিভাইডেড পি এন। একটু খেয়াল করি, আই কত? আই আছে হলো 70,000, আর নিচে পি আছে হলো 50,000। 50,000, আর এন আছে হলো আমাদের 7 বছর। তো একটু খেয়াল করি, এবং আমি তোমাদের এর আগের অঙ্ক করাইছি যে যখন আর বের করব আমরা, তখন পার্সেন্টে বের করতে হবে। আর এই পার্সেন্টের জন্য আমরা এখানে করব কি? এই মান বসানোর টাইমে এটি 100 দ্বারা গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে পার্সেন্ট দেব। এই পার্সেন্টটা কেন হলো 100 দ্বারা গুণ? কারণ মুনাফার হার পার্সেন্টে বের করতে হবে। তাহলে এইটা যদি এখন আমরা কাটাকাটি করি অথবা ক্যালকুলেটর চাপি, তাহলে আমাদের আসবে হলো, দেখি এখানে 4 শূন্য 4 শূন্য কাটলাম আমি, দেখি 7 7 কেটে গেল, তাহলে 105 দ্বারা কাটলে হচ্ছে 20, অথবা আমরা ক্যালকুলেটর চাপবো, তাহলে আমাদের 20% চলে আসবে। তো আশা করি অঙ্কটা খুব সহজ, আশা করি পারবো। দেখা হবে পরবর্তী ক্লাসে, পার্ট 5-এ আরো 2টা অঙ্ক নিয়ে আসবো ইনশাআল্লাহ অতি শীঘ্রই।